إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت دل کو لے پڑھنا اللهم صل মায়ের কোলে চাঁদ হাসে রে আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে যেন ষড়শির নিরে কোন ফুল ভাসে রে দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে লা শারিকা আল্লাহর সুর ভাসে রে যেন ষড়শির নিরে কোন ফুল ভাসে রে আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে যেন ষড়শির নিরে কোন ফুল ভাসে রে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আকাশের চাঁদ লেজি মুখ ঢাকা ওই তারা দল খুঁজে বলে কই চাঁদ কই বল মারহাবা আর একটু জোরে বলুন আকাশের চাঁদ লেজি মুখ ঢাকা ওই তারা দল খুঁজে বলে কই চাঁদ কই এসেছে দিনের নবী মানবধ্যানের ছবি এসেছে দিনের নবী মানবধ্যানের ছবি কার ছবি আঁকা যেন আঁকি পাশে রে যেন ষড়শির নিরে কোন ফুল ভাসে রে আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে যেন ষড়শির নিরে কোন ফুল ভাসে রে আল্লাহুম্মা
মায়ের কোমল বুকে স্নেহ তালায় অতিহারা আখি দুটি ফিরে ফিরে চায়। মারহাবা, একটু জোরে বলুন। মায়ের কোমল বুকে স্নেহ তালায় প্রতিহারা আখি দুটি ফিরে ফিরে যায়। এসেছে দিনের নবী মানবধেনের ছবি, এসেছে দিনের নবী মানবধেনের ছবি। প্রতিহারা চেয়ে থাকে কোন আসরে, যেন ষোড়শীর নিরে কোন ফুল বাসেরে। আমেনা বায়ের কোলে চাঁদ হাসে রে, আমেনা বায়ের কোলে চাঁদ হাসে রে, যেন ষোড়শীর নিরে কোন ফুল বাসে রে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করতে হয়ে রহে জন্নত চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম, হাজিরুন আল মুকাররম, সম্মানিত সদরে জলসা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী ইসরা সওয়াব মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি সাহেব, শ্যামলী নূর জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেব, আজকের মাহফিলের হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর প্যারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা, বউ জানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও
আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় পাওয়ার মানুষে আজকের এই মহতি অনুষ্ঠানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলের শুকরিয়া তার স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। শত সহস্রগুণ দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুওয়াত, শাহ রিসালাত, সুলতান মদিনা, নূর মুজাসসাম, হুজুর আকরাম, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ওয়াজ শোনার জন্য না আমলের জন্য? একটু কথা বলুন। আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব একই কথা বলেছেন, ওয়াজ আমলের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি দুটি ওয়াজের কথা বলতে চাই। ওয়াজ হচ্ছে দুইটি। কয়টি? সকলে বলুন। দুইটি ওয়াজ। এক নম্বর ওয়াজ হচ্ছে গুনাহের কাজ যত ছোট হোক করবো না। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ওয়াজ হচ্ছে নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন ব্যাপী মাহফিলে যে আলোচনাগুলো হয়েছে, গত 2 দিন যে আলোচনা আপনারা শুনেছেন, আমি যদি আপনাদেরকে বলি, প্রথম দিন যে বক্তা এখানে ওয়াজ করেছেন উনি শুরু কি দিয়ে করলেন এবং শেষ কি করলেন, তাহলে আমার মনে হয় না যে অনেক ব্যক্তি সেটা বলতে পারবে। কি বলেন, ঠিক না? এরপরে গতকালকে কি আলোচনা হয়েছে এই বিষয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে অনেক ব্যক্তি সঠিক কথাগুলো বলতে পারবে না। অতএব বন্ধু, এই বয়সে কারো 60, কারো 70, কারো 20, কারো 30, কারো 40, কারো 50, কারো 100, এই বয়সের ভিতরে আমরা মন নয় টনকে টন ওয়াজ শুনেছি। কি বলেন, ঠিক কিনা? কারণ ইনশাআল্লাহুল আজিজ এখন দেশে বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় শুধু ওয়াজ আর ওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কিছু ওয়াজ হয় যে ওয়াজগুলো মাহফিলের ময়দানের ভিতরে থাকে, কিছু ওয়াজ হয় যে ওয়াজগুলো বাড়ি পর্যন্ত পৌঁছায়, কিছু ওয়াজ হয় যে ওয়াজগুলো কবর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন ধরনের ওয়াজ শুনতে চাই বলুন? আমার প্রশ্নকে বুঝাইতে পারছি যে কিছু ওয়াজ মাহফিলের ময়দানে থাকে, কিছু ওয়াজ বাড়ি পর্যন্ত পৌঁছায়, কিছু ওয়াজ কবর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোন ধরনের ওয়াজ শুনতে রাজি আছি? বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনাদের জন্য খুশনসিব, আমি একটু না বললেই নয় যে আপনাদের মসজিদে যে খতিব সাহেব তিনি আলোচনা করেন, ইমাম সাহেব আছেন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা। তিনি প্রত্যহ জুমার নামাজে আপনাদেরকে মহামূল্যবান আলোচনা শুনিয়েছেন, আমলের জন্য বলেছেন, ইসলাহ করার জন্য বিভিন্ন বিষয় সমাধান দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এরপরও তিনি চাচ্ছেন যে হার গুলিরা রঙে গুয়ে দেগা রাস্ত, এক একটা ফুলের এক একটা ঘিরান। কি বলেন, ঠিক না? একজন বক্তা এনে না জানি এমন কিছু কথা বলুক, এমন কিছু কথা বের হয়ে যাক যে কথার কারণে যে মানুষটি এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়তে আসতে পারে না, যে মানুষটি এখনো আল্লাহকে ডাকার সুযোগ পায়নি, যে মানুষটি এখনো পর্যন্ত মসজিদ চিনতে পারে নাই, এই ব্যক্তি এই আওয়াজটা শুনে মসজিদে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, ওয়াজ দুইটি। কয়টি? এটা আমার কথা নয়, এটা কোরআন বলেছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। سبحان الله। এই দুনিয়ার বন্ধু শুনে রাখো, পরওয়ারদিগার দু আলম
সূরা জিলজালের শেষ দিকে সেই বলে ফেললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ যদি নেকের কাজ করে বান্দা দুনিয়ার বুকে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানের প্রতিদান পাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ যদি খারাপ কাজ করো, বদির কাজ করো, কাল কিয়ামতের ময়দানের প্রতিদান পাবে। বলেন না নাউযুবিল্লাহ। তাফসীর ইবনে আব্বাস সুন্দর করে এই আয়াতটির তাফসীর করতে গিয়ে বলেন, যে সময় আল্লাহর নবী আয়াতটি তেলাওয়াত করলেন, জলিল কদর সাহাবী হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহকারে কয়েকজন খাস খাস সাহাবী আল্লাহর নবীর সামনে বসা ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রে আল্লাহর নবীর সাথে খানা খাইতেছিলেন, এক জায়গায় বসা ছিলেন। ইন দি মেন টাইমে আল্লাহর নবী যখন আয়াতটি তেলাওয়াত করে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে বুকটা ভাসিয়ে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা ইউবকিকা ইয়া আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু বকর, কিসের জন্য তুমি কাঁদো? কি জন্য কাঁদো আবু বকর? এমন কি আয়াত তেলাওয়াত হলো তোমার মাঝে? এমন কি কথা তুমি বুঝতে পারলে আবু বকর? আবু বকর, খানা বন্ধ করে দিয়ে তুমি জোরদার করে চোখের পানি কেন ছাড়ো? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আবু বকরের কান্নার রেঞ্জটা আরো বেড়ে যায়। কোন ব্যক্তি শোকাহত পরিবেশ থাকলে, ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি এসে সান্ত্বনা দেয়, ভাই কেঁদো না, তাহলে কান্না বাড়বে না কমবে? সকলে বলুন, কান্না বেড়ে যাবে। আল্লাহ নবী প্রশ্ন করার পরে আবু বকরের কান্নাটা যেন আরো বেড়ে যায়, ধুকরে ধুকরে কান্নাকাটি করে আবু বকর বাক শক্তি বন্ধ হয়ে এসেছে। তাফসীর ইবনে আব্বাসের ভিতরে বলেন, আবু বকর যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন, আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলেন, আবু বকর, এমন কি জিনিস তোমার কাছে আমি তেলাওয়াত করলাম আবু বকর, যার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি কাঁদো? সুবহানাল্লাহ। এ দুনিয়ার বন্ধু শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, কি বুঝলে তুমি যার কারণে কান্নাকাটি করো? ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ। হুজুর গো, আপনি মুত্রে যে আয়াতটি তেলাওয়াত করলেন, আপনি বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেক কাজ যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ করে, কাল কিয়ামতের ময়দানে তার প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ। আল্লাহ নবী, আপনি যারা পরিমাণ নেকির কথা বললেন, আল্লাহ নবী খুশির সংবাদ। হুজুর গো, একটু পরে আপনি বলছেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বদির কাজ যারা পরিমাণ করলে তার শাস্তি পেতে হবে। আল্লাহ নবী, আমি আবু বকর কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ নবী গো, কাল কিয়ামতের ময়দানে নেকির বিনিময় থেকে যদি বদিটা বেশি হয়ে যায়, আবু বকরের অবস্থা কি হবে? এই কারণে আমি আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করি। বন্ধু, যে আবু বকর কান্নাকাটি করে, আবু বকরের নেক আমল আছে কি নাই? সকলে বলুন। বন্ধু, যে আবু বকরের নেক সম্পর্কে আল্লাহর নবী तमाम पृथिवीर मानुषके जानान दिए दिलेन একটি সময়ের একটি রজনীর কিছু অংশ আমল মিজানের একটি পাল্লায় রেখে দেওয়ার পরে तमाम উম্মতের আমলের পাল্লায় দিলে টান দিলে আমার আবু বকরের আমল সবার থেকে বেড়ে যাবে। এই দুনিয়ার বন্ধু শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কোন এক রজনীতে আম্মা জান আয়েশাকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলেন। আয়েশা চলো পায়চারি করে আস। संसार परिवार मेनटेन करलेन आयशा। आल्लाह नबी राष्ट्रीय समस्त काजगुलो समाधान करे सन्ध्यार समय गुनी एसे आयशाके बोललेन, आयशा रे चलो एकटु हेঁটে आसि, आकाश भरे कि सुंदर तारका देखा যায়, चलो ना एकटु घुरे आसि। बोलेन ना सुबहानाल्लाह। आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সাথে হাঁটাহাঁটি শুরু করার জন্য বের হলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, আয়েশা উনজুর ইলাস সামা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাও আয়েশা, কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, আকাশ ভর্তি তো তারকা দেখা যায়। আয়েশা শুনে রাখো, এই আকাশ ভর্তি তারকা তুমি গুনতে পারবে কিনা? ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। পৃথিবীর কোন মানুষের বোধহয় সম্ভব হবে না এই তারকা গোনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেন,
আয়েশা, এই আকাশ ভর্তি যে তারকাগুলো তুমি দেখতে পাও আয়েশা, এই তারকার সমপরিমাণ নেক আমার উম্মতের একজন ব্যক্তি রয়েছে। আর একটু বড় বলবেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি রয়েছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, মনে হয় এই ব্যক্তিটা আমার বাবা আবু বকরই হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা মনে হয় আমার বাবা আবু বকরই হবে। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি বলতে পারবে সেই লোকটিকে কে? ইয়া রাসূলুল্লাহ, হাইওয়াল্লাহ বিআবি আনতা উম্মিন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ। আল্লাহ নবী, এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা শুনে রাখো, এই আকাশবর্তী যে তারকা তুমি দেখতে পাও, এই সমতুল্য আমল আমার একজন গোলাম, তার নাম ওমর, ওমরের রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, চুপছে গেলেন, খামোশ। মনে মনে এরাদা করলেন, কামনা করলেন, একটি হয়ে গেল আর একটি। কি বলেন, ঠিক না? ভাবলাম বলবে বাবার কথা, বাদ দিয়ে বললো সতীন হাফসার বাবার কথা। এটা কি করে হয়? মনের ভিতরে একটা একটু খটকা লেগে গেছে। ভাবতেছেন যে ভাবলাম আমার বাবার হবে, অথচ আমার সতীন হাফসার বাবা ওমরের কথা বললো। আল্লাহ নবীর বুঝতে বাকি নাই, আল্লাহ নবী বুঝতে একটু বাকি হইল না। নিশ্চয় আয়েশার মনটা খুশি তো হয় নাই, খুশি ভরে নাই। মনটা খুশি হওয়ার কথা ছিল আয়েশার, সে কথা আয়েশা শুনতে পারে না দেখে মনটা বেজার। আল্লাহ নবী আয়েশার চেহারার দিকে তাকিয়ে বলে, আয়েশা প্রস্তুর জবরটা তোমার কাছে বেশি একটা ভালো মনে হয় না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মনে মনে ভেবেছিলাম বাবার কথা আপনি বলবেন। আল্লাহর নবী বাবার কথা না বলে আমার সতীন হাফসার বাবার কথা আপনি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা কি জীবনে কোনোদিন নেক আমল করে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা শুনে রাখো, তোমার বাবা আবু বকরের কথা তোমাকে বলবো। আমার আবু বকরের আমল, একটি রজনীর কিছু আমল যদি একটা পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, তামাম উম্মতের আমল আর এক পাল্লায় ছেড়ে দিলে আমার আবু বকরের আমল সবার থেকে বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাবার নেকের এত ওয়েট, এত ওজন, হুজুর এত ওজন আমার বাবা, কখন আমার বাবা এই আমলটা করেছে? সুবহানাল্লাহ বলেন। আমার বাবার এই কোন রাত্রে আমল এত প্রিয় হলো আল্লাহ নবী? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শুনে রাখো, তোমার বাবার কোন রজনীর আমল, যে রজনীর আমল জানার জন্য তুমি উদ্গ্রীব হয়ে আছো। তামাম মক্কাবাসীরা, আমি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে অধিক সংখ্যক মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, সকলে আমার পড়তে আক্রমণ করবে, কে যে যেভাবে পারবে আমাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সবচেয়ে আশ্রয়দাতা হচ্ছিল আমার চাচা, আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। ইন দি মিন টাইমে আমি অসহায়ত্ব বোধ করতেছিলাম, এই মক্কা নগরী কতদিন আমি থাকবো? সুবহানাল্লাহ। এ দুনিয়ার বন্ধু শুনে রাখো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরপরে পরিস্থিতিগুলো কি হলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমি একটু অপেক্ষা করতেছিলাম, এন্ডিমেন্ট টাইমে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা নগরীতে আপনার আর বেশি দিন থাকা লাগবে না। আল্লাহ নবী ইয়াসরিব নামে একটি জায়গা রয়েছে, সেই স্থানে ইতিপূর্বে অল্প টাইমের ভিতরে আপনাকে হিজরত করতে হবে, সাথী হবে আপনার প্রিয় সাথী আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। কে হবে? কে হবে? আবু বকর হবে। অপেক্ষা করুন, ইন্তজারে থাকুন, আল্লাহর হুকুম হবে, বের হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার চিন্তা করার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করুন, যখনই হুকুম হবে পরওয়ারদিগার তো আলম বলবেন, তখন বের হয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমি আমার আবু বকরকে কাবা হাতিমের পাশে দাঁড়িয়ে বললাম, আবু বকর পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আবু বকর, পরওয়ারদিগার দো আলম থেকে খবর এসেছে, খুশখবরি এসেছে, এই মক্কা নগরীতে আমরা বেশি দিন থাকবো না, এখান থেকে হিজরত করতে হবে, সাথী হবে তুমি আবু বকর, ইন্তজারে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা সেই হুকুমটা পাওয়ার অপেক্ষায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে মাস, কয়েকটি মাস অতিক্রম হয়ে যায়, হুকুম হয়ে যায় মাওলার। হুকুম পাওয়ার পরে আমি রাতের আধারে গভীর রজনীতে আমি আবার আবু বকরের বাড়ির দিকে রওনা করি। সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন সাল্লাল্লাহু।
নবী দেখি না, তার দেখা পেতে মন চলো মদিনা সাল্লাল্লাহু। मैदानी करबला ओ हुसैन आया तूने खूने हंजाला सल्लल्लाहु। একটি মাস নয়, দুইটি মাস নয়, তিনটি মাস, মতান্তরে 3.5 মাস 4 মাস পরে গভীর রজনীতে আল্লাহ নবী আল্লাহর পর তাওয়াক্কুল করে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু কুবাইস পাহাড় থেকে মদিনায় যাওয়ার রোড যেদিকে সেদিকে না দিয়ে বেগে আল্লাহ নবী আসলেন। আবু কুবাইসের পাহাড়ের মাঝখান দিয়ে আবু বকরের বাড়ি একটু দূরে, আপনারা দেখছেন মেসফালা রোড থেকে সামান্য একটু ভিতরে ঢুকলে আবু বকরের বাড়ি। সুবহানাল্লাহ। মেসফালা রোড দিয়ে ঢুকলে একটা বিল্ডিং, দ্বিতীয় বিল্ডিং এর পরেই ছিল আবু বকরের বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগমন করলেন, এসে আবু বকরের বাড়ির কাছে এসে দরজা নক করলেন। সুবহানাল্লাহ। দরজা নক করার পরে গভীর রজনীতে আল্লাহ নবী দরজা নক করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দাঁড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, এই গভীর রজনীতে তোমাকে একবারের জন্য আমি ডাক দিলাম। আবু বকর, তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বিয়াবি আনতা মিনাল্লাহ নবী, কাবায় হাতিমের পাশে দাঁড়িয়ে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে, সাথী হবে তুমি আমার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি সেই রজনী থেকে আবু বকর বিছনায় পিঠ না লাগি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য ইন্তজার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, ভালোবাসার নিদর্শনের থেকে আর কি হতে পারে? আল্লাহ নবী গো, আপনি গভীর রজনীতে আসবেন, পিছনে শত্রু হবে, শত্রু আপনাকে আক্রমণ করবে, জীবনটা বের করে দিবে, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন আমার একটু ঘুমের কারণে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহা অপরাধী আমি হয়ে যাব কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী সেই জন্য আবু বকর দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ নবী রওনা করলেন, সৌর পর্বতে উঠলেন। আল্লাহ নবীর আগে আবু বকর সেখানে প্রবেশ করলেন। সৌর পর্বত প্রায় 3,500 ফিট উপরে। সুবহানাল্লাহ। মানুষগুলো উপরে উঠলে নিচে কবুতরের বাচ্চার মতো দেখা যায়, কি বলেন ঠিক কিনা? সেখানে আবু বকর উঠলেন। আল্লাহ নবী গুহায় ঢোকার আগে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আমি একটু আগে প্রবেশ করি। বলেন না সুবহানাল্লাহ। কেন আবু বকর? আল্লাহ নবী, ভিতরে কীট পতঙ্গ থাকতে পারে, হুজুর আক্রমণ হয় আমার উপরে হোক, আপনার যিনি ভালো হেতা। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি ভিতরে প্রবেশ করি। আল্লাহ নবী বলেন, আয়েশা আমার আবু বকর ভিতরে প্রবেশ করেছে। এই কিছু সময় রাত্রি যেই রজনীগুলো আবু বকর আমার ইন্তজারে দাঁড়িয়েছিল, এই রজনীর কিছু অংশ আমল একটি পাল্লায় দিয়ে টান দিলে তামাম উম্মতের আমল এক পাল্লায় দিলে আমার আবু বকর আমল বেড়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার বন্ধু শুনে রাখো, সেই আবু বকর কোরআন কারীমের এই একটি মাত্র আয়াত তেলাওয়াত শোনার পর আবু বকর কান্দে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা কাকে বলা হয়? তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটি জাররা হলো একটা সরিষার দানাকে 80টা টুকরা করার পরে একটা টুকরা হচ্ছে এক জাররা। সুবহানাল্লাহ বলবেন না? সরিষার দানা দেখার জন্য যদি আমি বলি এই সাদা কাপড়ের উপরে রেখে দেওয়ার পরে, এখানে অনেক মুরব্বী আছে যে বাবা যে আসেন তো দেখেন কিছু দেখা যায় কিনা, একটা সরিষার দানা। অনেক মুরব্বী বলবে, হুজুর দেখ কিছুই তো দেখি না, কি বলেন ঠিক না? এই সরিষার একটা দানাকে যদি 80টা টুকরা করা হয়, আর 80টা টুকরার একটা টুকরা হচ্ছে এক জাররা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী অভয় বাণী দিয়ে দিলেন,
আল্লাহ নবী বললেন, আবু বকর পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। মুমিন মুত্তাকি বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহর পেয়ারা বান্দার পেরেশানি হবে না। আল্লাহর পেয়ারা বান্দার নেকির কাজ যখন করবে, একটা নেকি করবে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের নেক আমল করতে হবে। কি বলেন, ঠিক না? আমরা নেক আমল করতে রাজি আছি কি নাই? সকলে রাজি আছি? আজকের এই মর্তবাপূর্ণ রজনী রাত্রি, এটা জীবনে হয়তোবা আরো ভাগ্যে আসতেও পারে, নাও আসতে পারে। কি বলেন, ঠিক না? রবিউল আউয়াল মাস অতীব গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা মাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন প্রত্যাগমনের মাস। বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আমরা ভালোবাসি কিনা? যারা চুপ করে আছে মনে হয় বাসে না। কি বলেন, আপনারা রাসূলকে মহব্বত করেন? সকলে করেন না? জির যে ভাব তাতে মনে হয় না। আমরা সকলে কি রাসূলকে ভালোবাসি? বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা রাসূলকে মহব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে যদি মহব্বত না করতে পারি বন্ধু, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই কোরবানি, এই ইবাদত বন্দি কি হবে? কি বলেন, ঠিক না? আজকে দুনিয়ার এই ধরাধাম যা দেখি, আমার রাসূল না হলে কি হয়েছে? কথা বলছেন না কেন? মোহাম্মদ না হতি তো কুসবি না হতি, মোহাম্মদ হুয়া তো সারা জাহান হুয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হয়েছে, আসমান হয়েছে, জমিন হয়েছে, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা বলেন না কেন, পৃথিবীর বুকে জান্নাত জাহান্নাম সব আমার নবীর কারণে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল এসেছে, হুজুর আসবে, যার কারণে এই পৃথিবী সাজানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা মহব্বত করব। কি বলেন, ঠিক কি না? সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করে বসলেন, মাতা সা। عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا قال يا رسول الله مات الساعة قال ويلك وما أعددت لها قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি এসে প্রশ্ন করছেন, আল্লাহর নবী কিয়ামত কখন হবে? কি প্রশ্ন করলেন? কিয়ামত কখন হবে? হুজুর বললেন, পরিতাপ এবং আফসোস তোমার জন্য যে তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো। কি বলেন, ঠিক না? কিয়ামতের জন্য আমরা কি প্রস্তুতি নিতে পেরেছি বলুন? হঠাৎ যদি এরকম প্রশ্ন করে যে মাতা সা, কখন কিয়ামত হবে, আল্লাহ নবী বলেই ফেললেন যে তোমার জন্য আফসোস, পরিতাপ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতিটা নিয়েছো, কি প্রস্তুতি তোমার আছে। সাহাবী বলছে, মা আদাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারিনি আল্লাহ নবী, তবে একটা কাজ করি, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো? ফাকালা আনতা মা'মান আহাব্বাতা। তুমি যাকে মহব্বত করো, পেয়ার করো, ভালোবাসো, ওই ব্যক্তির সাথেই তুমি থাকবে কাল কিয়ামতের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ। ফাকালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামে ফারহাহুম বিহা। রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিসটি হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন যে তুমি যাকে মহব্বত করো, পেয়ার করো, ভালোবাসো, সেই ব্যক্তি আর তুমি কাল কিয়ামতের ময়দানে পাশাপাশি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ফাকাল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আল্লাহ নবীর মুখ নিঃসৃত বাণী, এই বাণীটি হওয়ার আগ পর্যন্ত এই আওয়াজটি শুনে সাহাবীরা যতটুকু খুশি হয়েছে, ইতিপূর্বে কোনোদিন এরকম সাহাবীদেরকে খুশি হতে দেখা যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে কি আমরা থাকতে চাই? সকলে চাই। আল্লাহ নবী আমাদের সাথে থাকবে, এটা কি থাকতে চাই? নারে তাকবীর।
আল্লাহ কবুল করে বলেন আমিন। বন্ধু, আমরা নবীর সাথে থাকতে চাই, তাহলে নবীকে ভালোবাসতে হবে। কি বলেন, ঠিক কিনা? ভালোবাসাটা এরকম নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি ওমর আপনাকে ভালোবাসি। আমার বাবা মা, আমার সন্তান, আমার স্ত্রী, পরিবার পরিজন, ধন ঐশ্বর্য থেকে আমি আল্লাহ নবী আপনাকে ভালোবাসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সাথে সাথে আল্লাহ নবী দেখতে বলেন, ওমর আঙ্গুল দিয়ে শরীরে একটু আঘাত করলেন। আঘাত করেই বললেন, ওমর জীবন থেকে যত সময় পর্যন্ত তোমার কাছে আমি প্রিয় না হব, ওমর তত সময় পর্যন্ত পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না। এ দুনিয়ার বন্ধু, শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দ্বারা ইশারা যখন করলেন, শরীরে টাচ লাগালেন, ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টাকা পয়সা অর্থ করি যা কিছু আপনি বলেন না কেন, আল্লাহ নবী আমি ওমর আমার জীবন থেকে আপনাকে মহব্বত করি, বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হুজুরকে মহব্বত করার কারণে, হুজুরকে ভালোবাসার কারণে, হুজুরকে আন্তরিকতার সাথে মহব্বত করার কারণে একজন সাধারণ ব্যক্তি, যেই ব্যক্তিটা আল্লাহ নবীর টানে এসেছে, আসার পরে আল্লাহ নবীর হাতে হাতে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে ভালোবাসার কারণে ইন্তেকাল করে আল্লাহ নবী নিজ হাতে তাকে কবরে শুয়েছে, বলেন না সুবহানাল্লাহ। নামটি হলো আব্দুল উজ্জা। কথা বন্ধ করুন প্লিজ। আব্দুল উজ্জা নাম। লোকটি, ছেলেটি একজন ধনাঢ্যবান ব্যক্তির সন্তান, অনেক টাকা পয়সার মালিক। মদিনা শরীফের উপকণ্ঠে তার বাড়ি। প্রায় 50 কিলোমিটার রাস্তা মদিনা শরীফ থেকে এত দূরে সে অবস্থান করছে। আব্দুল উজ্জা, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার আগে তার চাচা বাবা ইন্তেকাল করলেন। মা ছোট্টবেলায় বাবা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। মা বাড়িতে আর থাকতে পারে নাই, চাচার অত্যাচারে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে, অন্য বাড়িতে গিয়েছেন। বাবার বাড়ি থেকে তার অন্য কোথাও বিবাহ হয়েছে, কিন্তু সন্তানটি আস্তে আস্তে করে বড় হয়। চাচার পরিবারে সে বড় হয়, কিন্তু চাচি তার প্রতি ভালো নজরে দেখতে পারে নাই। অত্যাচারের স্টিম রোলার কাকে বলা হয়? সন্তান এতিম, এই বৎসর এই ছেলেকে পালন করা তো দূরে থাক, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, সর্ব বিষয় তাকে কষ্ট দেওয়া শুরু করেছে, বলেন না নাউযুবিল্লাহ। সেই কষ্টটার মাত্রা হলো এরকম, চাচা এই সন্তানের বাবার অর্থ পেয়ে সে অনেক বড় লোক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু ছেলেটার জিম্মা ছিল তার হাতে। ছেলেকে লালন পালন করা তো দূরে থাক, তাকে মেষ চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য তার সাথে পাঠিয়ে দিত। ইভেন কি রাত্রে ঘুমানোর সময় আলাদা বিছানা বাদ দিয়ে তাকে ওই ছাগল, তারপরে বলে উট, দুম্বা, ভেড়া যেখানে থাকতো সেখানেই তাকে থাকতে দেওয়া হতো, বলেন না নাউযুবিল্লাহ। তিল তিল করে বড় হচ্ছেন। বড় হওয়ার পরে যখন যুবক হয়ে গেছে, বিবাহর সময় হয়েছে, চাচা ভালোবাসতো, কিন্তু চাচির অত্যাচার সে সহ্য করতে পারতো না, চাচি থেকে ভালো চোখে দেখেনি। এই আব্দুল উজ্জা বিবাহ দিল, চাচা ধুমধাম করে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নিয়ে বিবাহ দিলেন। সবকিছু করার পরে হঠাৎ একদিন তার কানে আওয়াজ এসেছে, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তি যিনি মদিনা শরীফে এসেছেন, এতিমের তিনি নেতা, বলেন না সুবহানাল্লাহ। এতিমকে ভালোবাসে, এতিমকে মহব্বত করে, প্যার করে। এই ব্যক্তি মদিনা শরীফে এসেছে। নামটি শোনার সাথে সাথেই আব্দুল উজ্জার হৃদয়ে টান লেগেছে। নামটার ভিতরেই তো অনেক মধু, বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটার ভিতরে কি মধু, নামটা শোনার সাথে সাথেই হৃদয় টান, বলেন না সুবহানাল্লাহ। যে নামটির জন্যই আব্দুল মুত্তালিব, আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছেন, খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আকিকার ব্যবস্থা করল। আকিকার ব্যবস্থা করার পরে সমস্ত পুরোহিতদের, কবিদেরকে তিনি ডাকলেন। কবিদেরকে ডেকে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল, আমার নাতি এতিম, বাবা ছাড়া, বাবা ইন্তেকাল করে চলে গিয়েছে, এতিম ব্যক্তি, এই ছেলেটির নামটা এত সুন্দর হবে যে তামাম পৃথিবীর মানুষ নামটা শুনলে হৃদয় গলে যায়, বলেন না সুবহানাল্লাহ।
কি নাম রাখবে? সমস্ত কবিদেরকে তিনি ডাকলেন। ডাকার পরে সিরিয়াল অনুযায়ী এক একজনকে বলছেন যে আমার এই এতিম নাতির জন্য একটা নামের ব্যবস্থা করে তোমরা নাম রাখো। এক একজন এক একটা নাম বলে। আব্দুল মুত্তালিবের পছন্দ হয় না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এক একজন এক একটা বলছে, কিন্তু তার ব্রেনে এটা ঢুকছে না। কি বলে এটা হবে না। সমস্ত কবিরা 10-12 জন কবি চুপ করে বসে থাকার পরে আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করছেন, আব্দুল মুত্তালিব, আসলে আপনি আমাদের একজনের নামও আপনার পছন্দ হয় না? আপনার মনে কোনো নাম আছে কি যে নামটি আপনার নাতির জন্য আপনি রাখবেন? সুবহানাল্লাহ বলেন। এতটুকু বলতেই আব্দুল মুত্তালিব বলছে, তোমরা মোহাম্মদ নাম রাখতে পারো না? সুবহানাল্লাহ কম। সমস্ত কবিরা স্টপ হয়ে গেছে যে এত সুন্দর নাম, প্রশংসিত এত সুন্দর নাম। আব্দুল মুত্তালিব, ইতিপূর্বে আপনার ব্রেনে কি এই নামটি ছিল, অথবা আগের থেকে কি আপনি নামটি লিখে নিয়ে এসেছেন বা মুখস্থ করে এসেছেন যে সব নাম শোনার পরে আপনি নামটি রাখবেন? সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু শুনে রাখো, আব্দুল মুত্তালিব ওই কবিদেরকে দৃশ্যন করে বললেন, কবিরা শুনে রাখো, ওই সত্তার শপথ করে বলি, ইতিপূর্বে আমার ব্রেনে এই নামটি ছিল না। যখন তোমরা এক এক করে নাম আমার কাছে বলতেছিলে, একটা নাম আমার পছন্দ হয় না। আমি যখন বলার জন্য উদ্যত হলাম, মুখ থেকে আমি যখন বলার জন্য প্রস্তুতি নিলাম, শর্ট করে আমার মুখ থেকে মোহাম্মদ নামটা বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু শুনে রাখো, আমার নবীর নাম আসমানে হচ্ছে আহমদ। আসমানে কি? সকলে বলেন আসমানে কি? আহমদ। জমিনে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বললেন, উম্মতদেরকে জানায়া দিলেন, উম্মতদেরকে জানাচ্ছিলেন একজন নবী আসবে। কি বলে বলছি কি বলে নাই? কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। بلنا سبحان الله। يا دنيا বন্ধু শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের নাম ছিল আহমদ। বলেন না সুবহানাল্লাহ। জমিনে ছিল মুহাম্মদ। জমিনের নামটা কি? সকলে বলেন জমিনের নামটা কি? মুহাম্মদ। আল্লাহ নবী নামটি শোনার পর আব্দুল উজ্জার হৃদয়ের ভিতরে টান লাগে। মুহাম্মদ নামটার ভিতরে অনেক কারিশমা রয়েছে। আমার হৃদয়ে টান লেগেছে। আমার মন বলে এই লোকটির কাছে গেলে আমি সত্য ধর্মটা পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বাসর গড়ে গিয়েছে। চাচা তার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নিয়ে সে ঘর সংসার শুরু করে দিয়েছে। ইন্ডিমেন্ট টাইমে আল্লাহ নবীর নাম শোনার পরে আব্দুল উজ্জার হৃদয়ে টান লেগেছে। আর চাচার বাড়িতে থাকতে মনে চায় না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল উজ্জা এবার চাচার কাছে অনুমতি নিয়ে বললেন, চাচা গো, আপনি আমার বাবার ইন্তেকালের পর থেকে আমাকে লালন পালন করলেন, আদর করলেন, কিন্তু একটা জায়গায় সমস্যা রয়েছে। আমার চাচি আমাকে সহ্য করতে পারে না। আমার উপর একটার পর একটা অত্যাচার করে, একটার পর একটা স্টিমুলার চালাচ্ছে। আমি একবারের জন্য আপনার কাছে আপিল করি নাই, আপনার কাছে আমি একটাবারের জন্য বলতে আসি নাই। চাচাই যে বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কোন নালিশ আমি করতে আসি নাই। চাচা, আমার হৃদয়ের ভিতরে একটি নাম, একটি আওয়াজ আমার মনের ভিতরে ধরেছে, সেই নামটি হচ্ছে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। চাচা শুনে রাখেন, এমন একটি নাম আমি আমার কানের ভিতরে এসেছে, যে নামটির ভালোবাসা আমার হৃদয় গলে গিয়েছে। মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। চাচা, আমি আপনার কাছে আর থাকতে চাই না। কি এত বড় সাহস! আমি টাকা দিলাম, পয়সা দিলাম, বিবাহ শাদী করালাম, বড় করলাম, এত কিছু করার পরে আর আজকে তুমি এরকম কথা বলছো?
ভাতিজারে তোমাকে আমি একবার সাবধান করে দিলাম, যেই লোকটি মদিনা শরীফে এসে হাজার হাজার মানুষকে পাগল করে ফেলেছে, বাপদাদার ধর্ম ভুলে গিয়ে মোহাম্মদ ছাড়া তারা কিছু বুঝে না, বলেন না সুবহানাল্লাহ। এই নামটির প্রেম, এই নামটির ভালোবাসা তাদের হৃদয়ে এমন ভাবে লেগে গিয়েছে, যেই লোকটি একবার আল্লাহ নবীর সংস্পর্শে গিয়েছে সেই লোকটি কোনোদিন ফিরে যায় না, বলেন না সুবহানাল্লাহ। ভাতিজা শুনে রাখো, তোমাকেই বারণ করি, নামটি আমার কাছে আর একবারের জন্য উচ্চারণ করবে না। ভাতিজা বলে, চাচা জীবন চলে গেলেও এই নামটি আমাকে পাগল করে ফেলেছে, এই নামটি ব্যক্তির কাছে না যাওয়া পর্যন্ত আমি সুস্থ হব না, বলেন না সুবহানাল্লাহ। কি ভাষা বেসেছেন, কি ভালো লেগেছে, কতখানি হৃদয় গলে গিয়েছে। যেই নামটি পাওয়ার জন্য, আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য ছেলেটি পাগল হয়ে যায়। চাচাকে বলে, চাচা আমাকে বিদায় করে দেন। চাচা বলতে, তোমার উপর আক্রমণ হবে, শাসানো হয়, বিভিন্ন ধরনের কোনো কাজ হয় না। শেষ পর্যায়ে অগ্নিশর্মা হয়ে চাচা আব্দুল উজ্জার উপরে এমনভাবে প্রহার করা শুরু করে দেয়, সমস্ত শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ে, রক্তগুলো বের হয়ে যায়। চাচা আপনি আমার জীবন শেষ করে দিলেও যেই নামটি আমার হৃদয় ধরেছে সেই মোহাম্মদের সামনে যা পর্যন্ত আমার হৃদয় শান্তি লাগবে না, বলেন না সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার বন্ধু শুনে রাখো, আব্দুল উজ্জা বলে, চাচা জীবন বের হয়ে যাবে, কোনো আপত্তি নেই, আমি ওই নামটাকে ভালোবাসি, আপনি আপনার যা করতে মনে চায় তাই করেন। আমার ইস্তাবর অস্তাবর সম্পত্তি কিছুই তুমি পাবে না, লাগবে না, সুবহানাল্লাহ। তোমার সম্পত্তি কিছুই তুমি পাবে না, কোনো কিছুর প্রয়োজন নেই। ভালোবাসা কাকে বলা হয় বন্ধু, সুবহানাল্লাহ। কিছুই লাগবে না, তাহলে তুমি যাইতে পারো, একটা শর্ত, আমার পরিহিত সমস্ত কাপড় তোমার শরীরে এগুলো সব খুলে তোমাকে রেখে যেতে হবে। সে বলছে, চাচা আপনি যাই বলেন না কেন, মুহাম্মাদের নাম থেকে আমাকে আপনি সরাইতে পারবেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নাম এমন ভাবে হৃদয় জেগেছে। আব্দুল উজ্জা বলে, চাচা আপনি যদি আমার শরীর থেকে সব কাপড় খুলে আমাকে উলঙ্গ করে বের করে দেন তাতে আমার কোনো আপত্তি নাই। চাচা বলে, হ্যাঁ তাই করা হবে। নিশ্চয় সমস্ত কাপড়গুলো খুলে ফেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে উলঙ্গ হয়ে আল্লাহ নবীর প্রেমে দৌড় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। চাচার বাড়ির থেকে একটু অগ্রসর হয়, কিছুদূর যাওয়ার পরে মায়ের ঠিকানায়, মায়ের কাছে দূর থেকে হাঁক দিয়ে বলেছে, মা গো আমি আব্দুল উজ্জা এসেছি। মা দরজার আড়াল থেকে তাকিয়ে দেখে যুবক ছেলে বস্ত্রহীন অবস্থায় দাঁড়িয়ে, ভিতর থেকে চিৎকার বলে, বাবা কোটি কোটি টাকার সম্পদ তোমার বাবা রেখে যাওয়ার পরে কি কারণে তোমার চাচা এরকম তোমাকে বস্ত্রহীন করে বাড়ির থেকে বের করে দিয়েছে? মা গো একটা নাম, যেই নামটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা গো একটি নাম, এই নামটি আমার হৃদয়কে গলে দিয়েছে, আমার অন্তরে টান লেগেছে। মা গো এই নামটি কর সাথে সাথে বলার সাথে সাথে আমার চাচা আমার পর আক্রমণ শুরু করেছে। মা গো আমি আমার চাচাকে বলে এসেছি এই নামের জন্য হৃদয় চলে যাবে, জীবন বের হয়ে গেল আপনি আমার নাম মুছতে পারবেন না। চাচা আপনি যা বলেন আমি তাই শুনবো। চাচা আমার শরীর থেকে সব কাপড় রেখে দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইসলামের জন্য, নবীর জন্য কত ভালোবাসা ছিল। আব্দুল উজ্জা এই কথাটা বলার সাথে সাথেই ভিতর থেকে মা ছিল বুড়ি ভালাত অবস্থা রয়েছে। মার কাছে তেমন কিছুই ছিল না, একটা কম্বল ছিল, পুরান কম্বল। কম্বলটাকে ফিক মারলেন দরজার উপর থেকে। মা যখন ফিক মারলেন, আব্দুল উজ্জা কম্বলটা দ্বিখণ্ডিত করে একটা কম্বল একটা অংশ পড়লেন, আর একটা অংশ শরীরের সাথে পেঁচায় মায়ের কাছে গেলেন। মায়ের কাছ থেকে দোয়া লইয়া, মায়ের আশীর্বাদ লইয়া, ভালোবাসা লইয়া মুহাম্মদ নাম তালাশ করার জন্য বের হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ একটা কম্বল, একটা চানার একটা অংশ পড়ে জড়াইয়া হাঁটতে হাঁটতে, খোঁজ করতে করতে, মুহাম্মাদের নামের ঘিরান তালাশ করতে করতে মদিনা শরীফের উপকণ্ঠে এসে আল্লাহ নবীর ঠিকানা আব্দুল উজ্জা পেয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে আগমন করার পরে সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল উজ্জার দেখা হয়ে যায়। আব্দুল উজ্জা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর আমি একটা নাম তালাশ করি, যে নামটি হচ্ছে মুহাম্মদ, তুমি কি চেনো না? কি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি কি চেনো না কি এই নাম, যে নামটির জন্য আমি সব ছেড়ে এসেছি, সেই লোকটার সাথে আমার দেখা করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর সাথে সাথে আব্দুল উজ্জার চেহারার দিকে তাকালেই হুজুর সব বুঝতে পেরেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, তোমার উজ্জা নামটা আর আজকে থেকে হবে না, সুবহানাল্লাহ বলেন।
তোমার নামটা আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ নাম হচ্ছে আব্দুল্লাহ মাজিন জুলবেজদাইন, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ 2 টুকরা কম্বলওয়ালা ব্যক্তি। বেজদাইন অর্থাৎ 2 টুকরা কম্বলওয়ালা ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমার নাম আজকে থেকে আর আব্দুল উজ্জা থাকবে না, তুমি উজ্জার বান্দা হবে না, তোমার নাম হবে আব্দুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তুমি হবে আল্লাহর বান্দা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ওমরকে ডেকে দিয়ে বলেন, ওমর এই আব্দুল্লাহকে তুমি এখন গোসল করাও, গোসল করার পরে তার খানার ব্যবস্থা করো। শরীর দিকে ওমর তাকিয়ে দেখে কম্বল সরানোর পরে সমস্ত অংশগুলো কেটে কেটে ফেড়ে ফেড়ে সব অংশে রক্তগুলো জমাট ধরে গিয়েছে। আল্লাহ নবীর নিকটে যখন নিয়ে আসা হলো, আব্দুল্লাহকে নিকটে নিয়ে আসার পরে আব্দুল্লাহ আল্লাহ নবীর হৃদয়ের সাথে মাথাটা লাগিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ নবী। যেই নামটি শোনার সাথে সাথে হৃদয়ে টান লেগেছে, আল্লাহ নবী বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, পরিবার পরিজন, মা বাবা সব ছাড়িয়া আপনার ভালোবাসায় এখানে আগমন করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথার উপরে হাত বলেন, আব্দুল্লাহ কাঁদতেছে, কাঁদতেই আছে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর হৃদয়ের সাথে লাগাইয়া দীর্ঘ সময় পর্যন্ত আব্দুল্লাহ শেষে মাথা না সরানোর পর্যন্ত আল্লাহ নবী তাকে সরায় নাই। দীর্ঘ সময় কান্নাকাটি করার পরে আল্লাহ নবী হযরত ওমরকে বললেন, ওমর রে গোসল করাও, সুন্দর করে তার ওজুর ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, তাকে ইসলামের কথা কিছুই এখন বলবে না, সুবহানাল্লাহ বলেন। থাকার ব্যবস্থা করে দিলেন মসজিদ নববীর একটা পাশে, এক কিনারে রাখার পরেই সমস্ত ইসলামী ভাইয়েরা, দিন ইসলাম গ্রহণ যারা করেছে সাহাবী ভাইয়েরা, সকলে তারা কোরআন শরীফের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে। আব্দুল্লাহ কোনায় বসে বসে শুনে, এত সুমধুর কণ্ঠ থেকে কি আওয়াজ বের হয়, ইতিপূর্বে কোনোদিন এই আওয়াজ শোনা যায় না, সুবহানাল্লাহ। কি বলেন, কোরআনের সুর আছে কি নাই, কোরআনের নূর আছে কি নাই, কোরআনের ভালোবাসা আছে কি নাই। আল্লাহ নবী সাহাবী কোরআন তেলাওয়াত করে কোরআনের নূরে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। আব্দুল্লাহ তাড়াতাড়ি এসেছিলেন। আব্দুল্লাহ এসে ওমরের কাছে বললে, ভাই ওমর আপনি কি তেলাওয়াত করেন, আমি কি একটু ধরতে পারি? সুবহানাল্লাহ কোন না, এটা ধরতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করব? তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আপনারা যে আয়াত তেলাওয়াত করতেছেন, এই আয়াতটি শুনে তো আমার হৃদয় গলে গিয়েছে। এত সুন্দর বাণী ইতিপূর্বে কোনোদিন শোনা যায় নাই। আপনি বলুন কেমনে আমি তেলাওয়াত করব? তোমার স্বভাবে আগে আল্লাহ নবীর প্রতি ঈমান গ্রহণ করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, ভাই ওমর, যে মুহাম্মাদের নামের কারণে আমি এত দূর আগমন করেছি, যেই মুহাম্মদকে পাওয়ার জন্য পাগল পড়া হইয়া সংসার বাড়ি ঘর স্ত্রী সব ফেলাই আমি আগমন করেছি, সে রাসূলের সামনে তো আমাকে নিয়ে যাও, রাসূলের সামনে আমি দাঁড়াবো, আমার হৃদয়ের কথা বলার পরে আল্লাহ নবীর প্রতি ঈমান গ্রহণ করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে যাওয়ার পরে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো ইসলাম গ্রহণ করার পরে আমার অবস্থা কি হবে? আল্লাহ নবী বলেন, তোমাকে এমন জাযা দেওয়া হবে, দুনিয়ার এই সুন্দর আনন্দময় পরিবেশ, স্ত্রী পরিবার পরিজন সব থেকে তোমাকে আরো উত্তম দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নির্দ্বিধায় বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ হৃদয় গলে যায়। ইসলাম গ্রহণ করার সাথে সাথেই আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বললেন, দিহিয়াতুল কলবি আব্দুল্লাহকে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত অর্থগুলো শেখানো শুরু করেছে, বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। এই মোহাব্বতটা আমরা শুনি, আসলে কাজে পাওয়া মুশকিল। কে বলেন ঠিক না? কে বলেন ঠিক না? মোহাব্বত আমরা শুনি ঠিকই, কিন্তু বাস্তবতায় পাওয়া মুশকিল। রাসূলকে মহব্বত করি, অথচ রাসূল যে নামাজের জন্য দান মোবারক শরীক করলেন, সেই রাসূলের নামাজের খাতিরে আমরা আসতে পারি না। কে বলেন আসলে এরকম? হুজুর ওয়াজ করলেও 1.5 কাতার, ওয়াজ না করলেও সেই 1.5 কাতার ফজরের নামাজের সময়। কি বলেন ঠিক কিনা? একজন বুজুর্গই বলেছিলেন, আল্লাহর ওলি, যে ইসলাম তামাম পৃথিবীতে কায়েম হবে যদি ফজরের নামাজের সময় দেখো পুরো মসজিদ মুসল্লিতে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন ঠিক না? এই যে ওয়াজ নসিহত করেন আর যাই করেন, ওয়াক্তের নামাজ মুসল্লি আসলে মুসল্লি কিনা এটা ফজরের নামাজের সময় বোঝা যায়। কে কথা বলছেন না কেন? রাসূলকে ভালোবাসি, হুজুরকে মহব্বত করি, কিন্তু রাসূল যে নামাজের জন্য দান শহীদ করলেন, যে নামাজের জন্য বৃষ্টির মতো পাথর হৃদয়ে লাগালেন, সে রাসূলের নামাজ পড়তে রাজি না। ইমাম সাহেব যদি আবার একটু ওয়াজ বেশি করে ফেলে, হুজুর যাই বলেন আর নাই বলেন,
হুজুর ফজরের নামাজটা যে ডিউ টাইমে এই টাইমে না কইরা আপনি একটু অনুমতি দেন, এটা আমরা 8টার সময় পড়বো, ইচ্ছা করলে জোহরের নামাজ 3 বার পড়বো তাও ভালো, কিন্তু ফজরের নামাজের টাইমটা একটু চেঞ্জ করেন। কি বলেন? বলে কি বলে না? চিন্তা করে যে ফজরের নামাজটা পড়ে বলে আসলে কি হবে? কি বলেন হবে? আবার এমন কিছু মুসল্লি আছে মহল্লার ভিতরে, মাইন্ড করেন না, কারণ আমিও তো ইমাম, জানি মুসল্লিদের খবর। আজানটা যদি একটু ফজরের সময় জোরে দেয়, পরের দিন এসে মুয়াজ্জিন সাহেব কাম তো আর আপনার নাই, কারণ এমন সুর ধরছেন আমার হাড়ের সমস্যা, আওয়াজ দেওয়ার সাথে সাথে তো আমার অবস্থা খারাপ। বাস্তব কথা বলছে, প্রমাণ আছে, আমার মুয়াজ্জিন সাহেব আসছে এখানে, ওনাকে নিষেধ করেছে। তো এই যদি হয় মুসল্লির অবস্থা, তা রাসূলকে কি ভালোবাসলেন বন্ধু? আমরা রাসূলকে মহব্বত করব, হুজুরের নামাজ ছেড়ে দিব, মহব্বত হবে? কি বলেন হবে? আমরা রাসূলকে ভালোবাসবো, রাসূলের আনিত বিধান এই 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। রাজি আছি সকলে? সকলে রাজি আছি? যতদিন বেঁচে আছি নামাজ ছাড়বো না, রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 3 দিনের মাহফিল সফল বন্ধু, নামাজ পড়তে হবে, তাহলে রাসূলের ভালোবাসা হবে। কি বলেন, ঠিক কিনা? হুজুর কেমন নামাজ পড়লেন? আল্লাহ নবী অসুস্থ, এত অসুস্থ হুজুরে আখিরি চার সোমবার সকালবেলা, এই সফর মাসের শেষ বুধবার সকালবেলায় আল্লাহ নবী একটু সুস্থতা বোধ করলেন। সুবহানাল্লাহ বলেন। সুস্থ হয়েই আম্মাজান আয়েশাকে ডাকতে বলছে, আয়েশা তুমি আমার মাথাটা ধোয়ায় দাও, একটু গোসলের ব্যবস্থা করো, গরম পানি করো, বিলাল আজান দিচ্ছে, আমি জোহরের নামাজ জামাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। হুজুর অজ্ঞান অবস্থায় আছে, নামাজে যাবে, আল্লাহ নবী গোসল করলেন, সঙ্গে সঙ্গে জানালেন, কানে কানে একটা কথা বললেন, আমার মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে আসো, খানার একটু ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ। বলার সাথে সাথেই আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনতে পাঠানো হলো। হাসান হুসাইনও দৌড়ে আসতেন, নানা সুস্থতা বোধ করেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা বোধ করছেন, এই আওয়াজ শোনার পরে তামাম মদিনাত মুনাওয়ারায় আনন্দের ঢেউ লেগে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুস্থ হয়েছেন, জামাতে যাবেন, নামাজ পড়বেন, এই আওয়াজটি শুনে তামাম মদিনার সমস্ত সাহাবীরা আনন্দ আন্দোলিত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করা শুরু করলেন, ওমর ফারুক দান করলেন, আব্দুর রহমান ইবনে আউফ 100 উট কুরবানি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এভাবে করে আল্লাহর নবী সুসংবাদ যখন পৌঁছে গেল, তিনি আলীকে ডাক দিয়ে বললেন, আলী এদিকে আসো, আমার চাচা আব্বাসকে ডাক দাও, আমার ডান এবং বাম বাজুটা ধরো, মদিনার মসজিদে বিলাল আযান দিয়েছে, আমি নামাজ পড়তে যাব। বলেন না সুবহানাল্লাহ। হুজরাখানা থেকে আল্লাহর নবী যাচ্ছেন, বন্ধু পাও থেতলে থেতলে যাচ্ছে, হাঁটতে পারছে না, এগ্রো থেগ্রো হয়ে যায়, জমিনে পা সোজা করে রাখতে পারছেন না। এমনি করে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ জামাতে আদায় করার জন্য রওনা করলেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেখবেন ডাক্তারে বলে গিরে ব্যথা, চেয়ার নিয়ে বসে নামাজ পড়েন। কি বলেন, আসলে এরকম পড়তেছেন, আসলে পড়তেছেন, এটা উদার মাইন্ডেডের আলেমরাও বলছেন যে পড়ুক, কিন্তু আল্লাহর নবী বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, পাও এবড়ো থেবড়ো হয়ে যায়, এরপরও জামাত মিস করেনি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, যে রাসূল ভালোবাসার কারণে নামাজ ছাড়তে পারে নাই, হাঁটতে পারছে না, বাজু ধরে উঁচু করে, এরকম করে কোনো মুসল্লি ধরে মসজিদে আনছে কেউ? কি বলেন, আছে? ডাক্তার বলবে যে ওনারা আইসিইউর ভিতরে ঢুকান, এর বের করার কোনো প্রয়োজন নেই, এই 2-1 মাস এখানেই থাকুক। কিন্তু আল্লাহ নবী কিসের আইসিইউ? আযান দিয়েছে বিলাল, জ্ঞান ফিরেছে, চলো মসজিদে যাব জামাতে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এরকম ভালোবাসা ছিল আল্লাহর নবীর। হুজুর সেখান থেকে অসুস্থ হয়ে পড়লেন, আর তিনি সুস্থতা বোধ করেন, এই দুনিয়ার থেকে হুজুর ইন্তেকাল করলেন আজকের এই রজনীতেই। বলেন না সুবহানাল্লাহ। সামনে যে কথা বলতেছিলাম, যে আব্দুল উজ্জা হুজুরের সাথে কিছুদিন কাটালেন, তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল, হুজুর আন্নাফির আওয়াজ করলেন, তামাম মদিনায় ছড়ায় পড়লো যে আল্লাহর নবী জিহাদের বলতেছিলাম। আব্দুল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবুকের যুদ্ধে আমার যাইতে মনে চায়। রাসূলুল্লাহ বলছেন, না, তুমি ইসলাম শিক্ষা করো, দিন শিক্ষা করো, মদিনাতে থাকো, আমার নবী জিহাদে যাবে আর আমি বসে থাকবো, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাবুকে চলেই গেলেন, সাহাবীদের কাছ থেকে অনেক বড় ঘটনা, গেলেন, সেখান থেকে ফেরার পথে আল্লাহর নবী রাতের আধারে আব্দুল্লাহ জ্বর বেড়ে যায়, এত
জ্বর হয় যে তিনি দুনিয়ার থেকে বিদায়ের উপক্রম, অল্প সময় বাকি। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই ছেলেটা আপনার ভালোবাসায় বাড়ি গাড়ি ধন সম্পদ অট্টালিকা এমনকি শরীরের কাপড় পর্যন্ত রেখে এসেছে, সে তো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় মনে হয় হয়েছে। হুজুরের কাছে আসলেন, মাথার উপরে আল্লাহ নবী বসালেন। এত কাছে সাহাবীরা আল্লাহ নবীকে দেখার সুযোগ হাতে গোনা দু একজন সাহাবী পেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হুজুরের চেহারার দিকে তাকায় নুরানি এই চেহারা মোবারক দেখে আব্দুল্লাহ হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীদেরকে আল্লাহ নবী বলছেন, তাকে দাফনের ব্যবস্থা করো, কাপড় চোপড়ের ব্যবস্থা করো, গোসল করাও, কাপড় দেওয়ার ব্যবস্থা করো। সাহাবীরা তাই করতেছিলেন। হযরত ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনে কাপড় খুঁড়ে লাশ মাথায় করে নিয়ে যখন দাফন করবে, হযরত বিলাল হাতে বাতি নিয়ে দাঁড়ানো রাত্রে। ইন দি মিন টাইমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আসতেছিলেন, দেখে সাহাবীকে লাশ দাফন করবে। আল্লাহ নবী বললেন, তোমরা সাহাবী তোমার ভাইয়ের জন্য দোয়া করো, আমার সেই আব্দুল্লাহ যে আমার ভালোবাসায় সব ছেড়ে এসেছে চলে যাবে। আল্লাহ নবী দোয়া করতে করতে আবেগ ধরে রাখতে পেরে আল্লাহ নবী বললেন, তোমরা রাখো। নিজে কবরে নামলেন, আব্দুল্লাহকে নিজ হাতে কবরে দাফন করালেন, বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই ভালোবাসা, এই প্রেম সাহাবীদের জন্য আমার নবীর ছিল, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, বলেন না সুবহানাল্লাহ। হাবিব পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আমাকে মহব্বত করে, প্যার করে, ভালোবাসে, ফাত্তাবিউন, আপনি বলেন তারা যেন আমার ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, বলেন না সুবহানাল্লাহ। বলছে কি যে তারা যদি আমাকে ভালোবাসে, বন্ধু সরাসরি আল্লাহ বলতে পারতেন না, বলে বলছেন তারা যদি আমাকে ভালোবাসে তাহলে আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে, বলেন না সুবহানাল্লাহ। আবার রাসূলকে অনুকরণ করলে তিনটা জিনিস পাওয়া যাবে। কয়টি? এক নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ক্ষমা করে দিবেন জীবনের সব গুনাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহকে রহিম হিসেবে কাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, বলেন না সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা রেখে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।